একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি হরিণ বন্দী অবস্থায় দয়াল নবীর চোখে পড়লেন। দয়াল নবীকে হরিণটি দেখে সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো, হে আল্লাহর রসুল, আমি আজ সকালে খাবার সংগ্রহের জন্য জঙ্গলে বের হয়েছিলাম। তখন দুষ্টু ইহুদি আমাকে বন্দী করে নেয়। আমার 2টি দুধের বাচ্চা আছে জঙ্গলে, তাদেরকে আমি দুধ পান করিয়ে চলে আসব। আপনি একটু যদি ব্যবস্থা করে দিতেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে জিজ্ঞাসা করলেন, তুমি হরিণটিকে বন্দী করে রেখেছ কেন? তখন ইহুদি বলল, আমি হরিণটিকে শিকার করেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না ওর 2টি বাচ্চা আছে জঙ্গলে, তাদেরকে দুধ পান করাতে হবে। তুমি তাকে ছেড়ে দাও, সে তার বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসবে। তখন ইহুদি বলল যে, মুহাম্মদ, আমি লোকের কাছে শুনেছি তুমি পাগল, এখন দেখছি তুমি সত্যিকারেরই পাগল। শিকার করা প্রাণী কখনো ছেড়ে দিলে কি ফিরে আসে দ্বিতীয়বার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হরিণটিকে ছেড়ে দাও, সে যদি ফিরে না আসে তাহলে তুমি আমাকে হত্যা করে নিও, আমি তার জিম্মাদার হলাম। তখন ইহুদি মনে মনে ভাবল, তো এটাই সুযোগ মুহাম্মদকে হত্যা করার। তখন এই সিদ্ধান্ত শুনে হরিণটিকে মুক্তি দিল ইহুদি। হরিণটি জঙ্গলে গিয়ে তার বাচ্চাদেরকে বলল, সন্তানেরা, শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও, তোমরা আমার দুধ পান করে নাও, তোমাদের সাথে আর আমার দেখা হবে না। বাচ্চারা বলল, কেন মা? হরিণটি বলল, আজ সকালে আমি যখন খাবারের সন্ধানে বের হয়েছিলাম তখন আমাকে এক ইহুদি বন্দী করে রেখেছে। তখন দয়াল নবী আমাকে সুপারিশ করে অল্প সময়ের জন্য মুক্তি নিয়ে দেয় তোমাদের সাথে দেখা করার জন্য। দেরি করলে দয়াল নবীকে ইহুদি হত্যা করে ফেলবে। বাচ্চারা বলল, আম্মা জান, আপনি কি করে ভাবলেন দয়াল নবীকে ইহুদির হাতে বন্দী রেখে আমরা দুধ পান করব? এদিকে হরিণ আসতে দেরি হওয়ার কারণে ইহুদি বলতেছিল, মুহাম্মদ, কোথায় তোমার হরিণ? আসলো না তো, আজ হরিণের জায়গায় তোমাকেই হত্যা করব। কিছুক্ষণ পর দেখতে পেলেন হরিণ ফিরে এসেছে এবং তার সাথে তার বাচ্চা 2টিও চলে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি বলল, এটা কি করে সম্ভব? হরিণটি ফিরে এসে বলল, আসসালামু আলাইকুম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, হে আল্লাহর রসুল, আমি ফিরে এসেছি। এই কথা শুনে ইহুদি অনেক আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রসুল বললেন, হে ইহুদি, নাও, হরিণ তোমার কাছে ফিরে এসেছে, এখন তুমি যা করার করে নিও। এ বলে আল্লাহর রসুল যখন চলে যাচ্ছিলেন তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বলল, যেই নবীর প্রেমে একটি জঙ্গলের হরিণ পর্যন্ত মৃত্যুর জন্য চলে আসতে পারে, সে নিশ্চয় সত্য নবী। হে আল্লাহর রসুল, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই এবং বাকি জীবন আপনার গোলামি করে কাটাতে চাই। এ বলে ইহুদি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।